নমস্কার প্রিয় দর্শক, আপনাদের ইউনি সলিউশনে আজকে আবার স্বাগত জানাই। আজকে সোমবার প্রথমা 2025, আজকে হচ্ছে 22শে সেপ্টেম্বর। তো আজকে তোমাদের বৌদি, আমার বউ, তার খুব শখ হয়েছে, জীবনের প্রথমবার নেল আর্ট করাচ্ছে। তো এই দিদিভাই এসছেন আমার তোমাদের বৌদির বোনের থ্রুতে। দেখতে পাচ্ছ এখন এখানে কাজ চলছে, ঘষা মাজা হচ্ছে, এরপর এখানে সিরিজ কাগজ মারছে, গ্যান্ডিং করছে, তারপরে ঝালাই হবে। যাক, আমার ভাষায় আমি বললাম নেল আর্ট আমিও জীবনে প্রথমবার দেখছি, পুরোটা দেখাবো, তার জন্য তোমরা সাথে থাকো। এই যে এইখানে এটা ক্যাটালগ, এর মধ্যে পছন্দ করেছে ক্যাট আই, এইটা একদম প্রথমের যেটা, এইটা পছন্দ করেছে, এইটা এইটা রং, তারপরে ডিজাইন ফিজাইন কী হবে সেগুলো ইন ফিউচার। তো তোমরা যদি কেউ এই ধরনের করাতে চাও অবশ্যই কমেন্ট করো, এবং এই দিদিভাইয়ের নাম্বার আমি দিয়ে দেবো কমেন্ট বক্সে। তোমরা এই দিদিভাইকে যোগাযোগ করবে। হাওড়া আন্দুল রোড, চুনাভাটি, মন্দিরতলা, নবান্ন, আন্দুল, এই সমস্ত জায়গায় ইনি আপনাদের বাড়িতে গিয়ে তোমাদের বউয়ের, তোমরা যদি করতে চাও তোমাদেরও করে দেবে। এখন মাপ নেওয়া চলছে, এখানে ফিতে দিয়ে মাপ হয় না, নখ দিয়েই মাপ হয়। দেখছি নখ দিয়েই মাপ নিচ্ছে। এবং বন্ধুরা, এই দিদিভাই কিন্তু বাড়িতে গিয়ে দেন সার্ভিস, নেল আর্ট করিয়ে আসে। তো যার থ্রুতে নিয়ে এসছেন তিনি কিন্তু খুব ভালো রিপোর্ট দিয়েছে। তো আশা করি তোমাদেরকেও যখন যোগাযোগ করবে তোমাদেরকেও নিরাশ করবে না। মাপ নেওয়া চলছে, বিভিন্ন রকমের নখ রয়েছে, বাঘের নখ, হাতির নখ, হাতির নখ হয় না, হ্যাঁ হাতির নখ হয়, বেড়ালের নখ, কুকুরের নখ, এটা বোধহয় কার নখ কে জানে, কিন্তু আর যাই হোক, পাখির নখ, টিয়া পাখির নখ, বাজ পাখির নখ, সমস্ত নখের মাপ নেওয়া হয়ে গেছে। এবারে ঝালাই হবে। এখানে ফেভিকুইক লাগাচ্ছে। আটকে গেল, কি বড় নখ বাবা, সঙ্গে সঙ্গে কি তাড়াতাড়ি বেড়ে গেল। আর এইটা দিয়ে ঘষলো, এই যে এটা গ্যান্ডিং, এটা দিয়ে ঘষলো, লেখা আছে মোবাইল ড্রিল 101। আঠা লাগাচ্ছে, ঝালাই হচ্ছে, ওয়েল্ডিং। যারা এই 1 ঘন্টা আগে আমার বউয়ের সঙ্গে কথা বলে গেছে, হঠাৎ তারা এসে বলবে কি বাবা এত হাতে হঠাৎ এত বড় বড় নখ হয়ে গেল কি করে। এরপরের ভিডিওটা আরও দিচ্ছি, এগুলো তো একই ধরনের কাজ চলছে। একটা হাতের 5টা আঙুল সম্পন্ন হলো। তো গত বছর সে কিন্তু ওই দোকান থেকে এই ধরনের নখ কিনে এনে আটা দিয়ে লাগিয়ে কিন্তু ঘুরেছিল। যাই হোক, এই বছরে আর্ট করছে। যাক, ঠিক আছে, করো করো। চামচ দিয়ে খাবে কিন্তু, হ্যাঁ, ভাত মাখতে পারবে না তো। আবার এইটার কাজ হচ্ছে এখন। যে কোনো শিল্পীকেই খুবই সম্মান দেওয়া উচিত। তো এই দিদিভাইয়ের ছোট রেখো, দুটো কি আলাদা আলাদা হয় না? দুটোই একই মাপের করতে হবে। আর এই ক্যাটের উপর কোনো ডিজাইন হবে নাকি? যেটা তোমার ভালো লাগে তুমি করে দিও। এই দিদিভাইয়ের নাম হচ্ছে রিয়া।
অনেকবার বলতে গিয়ে খালি তোমার বৌদি বকবক করছে, আমি আর বলতে পারছি না। এই যে দেখো, এটা মানে আপাতত হয়েছে বিনা রঙে, বিনা না, না, রঙে। এটা তো লাগিয়েছে এর উপরে। তোমাকে এবারে ভিরানা সিনেমার যে ডিরেক্টর সে নিয়ে চলে যাবে। আমরা সবাই খুবই উৎফুল্লতার সঙ্গে দেখছি এবং কি হতে চলেছে সেটা বোঝার চেষ্টা করছি। যাদের অভিজ্ঞতা আছে তারা জানো নিশ্চয়ই। 10টা আঙুল হয়ে গেছে। চৌকোই করাবো? আর তুমি করাবে, তুমি জানো, আমি কি জানি। শেষমেশ ডিজাইন ফাইনাল হলো। ডিজাইন হবে বাঘের মতন, এত বড় বড় চৌকো গোল। কি সব মেশিন দিয়ে এখন অপারেশন চলছে। অপারেশন নেল আর্ট। কি বলে দিদি ভাই আরেকবার একটু? নেল এক্সটেনশন। ধীরে ধীরে কাজ এগোচ্ছে। নেল এক্সটেনশন, নখ বৃদ্ধি। ও আচ্ছা, এইবারে সেফ হবে। কিছু শোনা যাচ্ছে না। এই গ্যান্ডিং মেশিনে কোনো সাউন্ড নেই, সাউন্ডলেস। পরবর্তী পর্যায়ক্রম শুরু বন্ধুরা। এখানে কি হেলমেটের মতন একটা রয়েছে, জানি না ওটা দিয়ে কি হবে। ওটা তো কারেন্টে প্লাগ ইন করা হলো। এটা হেলমেটের মতন, এটা একটা কি হেলমেটই তো লাগছে, কিন্তু কিছু একটা মেশিন ওটার মধ্যে কিছু একটা করবে। হেলমেট, দেখা যাক কি হয়। ওখানে কি সব বার করলো কেমিক্যাল, তারপর এবারে আলপনা দেবেন ওকে। এমসিল লাগাচ্ছে, প্রোটিন যা করছে সুন্দরতা বৃদ্ধি করার জন্য করা হচ্ছে। দেখতে থাকুন, বড় হতে চলেছে ভিডিওটা। ফাইনালি এই রাউন্ড শেপ করা হয়েছে। কি চকচক করছে নখটা। ওই যে হেলমেটের মুখের মধ্যে দিয়ে হাতটা দিয়ে দিয়েছে, ওর মধ্যে ইউভি লাইট পড়ছে, তার মধ্যে বোধহয় শুকোবে। এই ইউভি লাইট দিয়ে আবার রাজস্থান বা মরুভূমিতে সেই সাদা কাঁকড়া বিচুগুলো খোঁজে, যারা চকচক করবে, সবুজ হবে। শুকিয়ে গেল। এই যে এই ধরনের অ্যাপক্সি গ্লু এটা দিল, সঙ্গে ওটা সোহাগা বা নুন মতন ওটা কিছু একটা, এগুলো দিয়ে এই নখের মধ্যে একটা সুন্দর প্রলেপ লাগানো হচ্ছে। লেপ নয় রে গরু, প্রলেপ, কোটিং। এই আবার ইউভি লাইটে দিয়ে দিল, ওখানে শুকিয়ে যাবে। ভিতরে কি হচ্ছে কি জানি, শুকোচ্ছে। এই ইউভি লাইটটা আমাকে একটা কিনে আনতে হবে, বর্ষার সময় জামা কাপড় শুকোবো। একটা হাত ওদিকে শুকোচ্ছে আর এইখানে আর একটা হাতে অ্যাপক্সি গুলু লাগাচ্ছে। গুলু এই পাউডারটা দিয়ে করলে একটু
স্ট্রং হয় জিনিসটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে বন্ধুরা, অভিজ্ঞতা নাই বা থাকতে পারে এই বিষয়ে, কিন্তু মানুষের কাজ দেখলে তো বোঝা যায়। এই দিদিভাই কিন্তু খুব নিষ্ঠার সঙ্গে এবং সততার সঙ্গে কাজটা করছে, এটুকু কিন্তু বলতে পারি। কারণ একটা জিনিস দেখাই, এই যে নোকের যে এই যে পিঙ্ক ভাবটা, মানে ন্যাচারাল নোকের যে পিঙ্ক ভাবটা, সেটাও কিন্তু এই নোকে উঠে এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। আবার একটা নতুন ধরনের যন্ত্র দিয়ে ওই সেই অ্যাপক্সি গ্লুটা শুকিয়ে যাওয়ার পর এখানে আবার একটা কাটিং চলছে। ফাইনাল পর্যায়ে এসে বন্ধুরা, প্রথমে তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম, তো ফাইনাল পর্যায়ে এসে এইখানে এইটা ফাইনাল হলো, এই রংটা। কিরম লাগছে আমি জানি না, আমার পিঠ চুলকানো নিয়ে দরকার, আর বন্ধুরা তোমরা কমেন্ট করবে, ঠিক আছে বন্ধুরা। আর একটা কার্যক্রম, এটা মানে দিদিভাই বলছেন এটা ডিজাইন হচ্ছে। ও আচ্ছা, ম্যাগনেট দিয়ে। আচ্ছা, মানে এই নেল পলিশটার মধ্যে না লোহার গুঁড়ো রয়েছে, তো ওই ম্যাগনেট দিয়ে তাদেরকে এবড়ো খেবড়ো করা হচ্ছে, এবড়ো থেবড়ো। হে কৃষ্ণ, তুমি যদি এসব আগে জানতে, তোমার রাধাকে কি করাতে। পরবর্তী পর্যায়ক্রম শুরু বন্ধুরা। এখানে কি হেলমেটের মতন একটা রয়েছে, জানি না ওটা দিয়ে কী হবে। ওটা তো কারেন্টে প্লাগ ইন করা হলো। এটা হেলমেটের মতন, এটা কি হেলমেটই তো লাগছে, কিন্তু কিছু একটা মেশিন, ওটার মধ্যে কিছু একটা করবে হেলমেট, দেখা যাক কি হয়। ওখানে কি সব বার করলো কেমিক্যাল, তারপরে এবারে আলপনা দেবেন ওকে। এমসিল লাগাচ্ছে, প্রোটিন যা করছে সুন্দরতা বৃদ্ধি করার জন্য করা হচ্ছে। দেখতে থাকুন, বড় হতে চলেছে ভিডিওটা। ফাইনালি এই রাউন্ড শেপ করা হয়েছে, কি চকচক করছে নোকটা। এখনো পর্যন্ত এই পর্যায়ক্রম পর্যন্ত এসছে। হোয়াইট ফ্রেঞ্চ হলো, ল্যাজ বলা যেতে পারে, নোকের ল্যাজ বেরিয়েছে। তো তারপরে এইখানে এইসব পাথর, নীলা, মুক্তা, তারপরে পোকরাজ, ক্যাটসাই, ক্যাটাই তো পুরো নোকটাই হলো। এখন এগুলো চলছে। কি কি দেবে? অনামিকার জন্য পলা, তারপরে গোমেদ, নীলা, মুক্তা, এমিথিস, এগুলো সব নোকের মধ্যে বসবে। এই বসে গেল একটা পলা। এমিথিস, গোমেদ এসব বসছে। বাহ, নোকেতেও কত কিছু। হ্যাঁ, দিদিভাই একসঙ্গে কিন্তু গ্রিল মিস্ত্রি, সঙ্গে মার্বেল মিস্ত্রি। এবার পাথরের কাজ হচ্ছে। আবার ঘরামিও বটে, নোকগুলো তো অ্যাডভেস্টারের মতন লাগালো। মাঝখান থেকে এরকম একটা লাইন কিনে দেবেন এস টাইপের। অনামিকাতে কাজ চলছে।
লোকে বলে না হ্যাঁ সুন্দর হয়েছে। বন্ধুরা জানলে অবাক হবেন, এই দিদিভাই যে আমাদের বাড়িতে এসছে তোমাদের বৌমনির এ হাতের কাজ করতে, এনাদের বংশ পরম্পরায় তাজমহলে কাজ করেছিল। তাজমহলের যে পাথরের মার্বেলের ওপরে যে কলাকৃতিগুলো করা, না মজা করছি আমি, এরকম কিছুই না। ফাইনালি নোকের সমস্ত সৌন্দর্যতা বৃদ্ধি করে এই পর্যায়ে এসছে, এইখানে এই পর্যন্ত খুবই সুন্দর। এখানে এবার লাস্ট পর্যায়ে ঘাম তেল, যেটা ঠাকুরের মুখে মারে বার্নিশ, ওইটা এখানে লাগানো হচ্ছে। থ্যাংক ইউ বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার এই অত্যাচার সহ্য করার জন্য। তো ফাইনালি অবশ্যই কমেন্ট করবে, এবং তোমরা যদি ঘরে বসে আমাদের এই অঞ্চলে নবান্ন, মন্দিরতলা, আন্দুল রোড, আলামপুর, এই সমস্ত জায়গায় যদি নেল আর্ট ঘরে বসে করতে চাও, অবশ্যই এই দিদিভাইকে যোগাযোগ করবে, এবং ফোন নাম্বারটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। বোনকে একটা ফোন করো। ভালো লাগছে ভাই, ভালো লাগছে, ব্যাপারটা খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও শুভ নন্দন, ভুল বললাম, অভিনন্দন।